আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত বড়রা এবং আমাদের প্রিয় তরুণ প্রজন্ম, রমজান দরজায় কড়া নাড়ছে। আমাদের হৃদয়গুলো এক অদ্ভুত উচ্ছ্বাস, এক কোমল প্রত্যাশা। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই মহান মাসটি প্রত্যক্ষ করার তৌফিক দান করেন। শুধু পৌঁছানোই নয়, বরং তিনি যেন আমাদের রমজানের আগে ও রমজানের ভেতরে করা সব ইবাদত কবুল করেন। আমরা আরও দোয়া করি আল্লাহ যেন আমাদের মা বাবা, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন সকলকে এই বছরের লাইলাতুল কদরের সৌভাগ্য দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ আমি আপনাদের সাথে কুরআনের একটি আয়াত নিয়ে কথা বলতে চাই। একটি আয়াত যার ভেতরে এত রত্ন লুকায়িত আছে যে মানুষের জীবন কেটে যাবে কিন্তু তার সম্পদ শেষ হবে না। এই আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার সেই অংশ যেখানে আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরপর কয়েক আয়াত পরে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রমজান এবং দোয়া, কুরআন এবং আল্লাহর নৈকট্য, এই দুই বিষয়ে আল্লাহ একই প্রসঙ্গ এনেছেন। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটা আল্লাহর পরিকল্পিত শিক্ষা। রমজান যেন হয় কুরআনের মাস, আর সেই কুরআনের ভেতর দিয়ে যেন জন্ম নেয় দোয়ার মাস। আমরা প্রায় রমজানকে শুধু রোজার মাস ভাবি, কিন্তু আল্লাহ যখন রমজানের কথা বলেন তখন তিনি প্রথমে রোজার কথা বলেন না, তিনি বলেন কুরআনের কথা। এই সেই মাস যাতে কুরআন নাজিল হয়েছে, অর্থাৎ এই মাসের প্রথম পরিচয় কুরআন। প্রশ্ন হলো, আমরা কি কুরআনকে সেইভাবে গ্রহণ করি যেভাবে একটি উপহার গ্রহণ করা হয়? ধরুন, আমি আপনার বাসায় গেলাম, আমি আপনাকে একটি উপহার দিলাম, আপনি বললেন ওয়াও অনেক সুন্দর, তারপর সেটাকে আলমারির উপরে তুলে রাখলেন, ধুলো জমতে দিলেন। আমি কি খুশি হব? আমি কি এই জন্যই উপহার দিয়েছিলাম? না, আমি চেয়েছিলাম আপনি সেটা ব্যবহার করবেন, উপভোগ করবেন এবং সেটা থেকে উপকার নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন শুধু তাক লাগিয়ে রাখার জন্য নয়, শুধু মৃত্যুর সময় পড়ার জন্য নয়, শুধু শোক সভায় তেলাওয়াত করার জন্য নয়, বরং বেঁচে থাকার জন্য, শ্বাস নেওয়ার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য, জীবন গড়ার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো আর যেন তোমরা কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা কিসের জন্য? রমজানের জন্য, রোজার জন্য না। সবচেয়ে বড় নিয়ামত হলো কুরআন। কৃতজ্ঞতা মানে শুধু আলহামদুলিল্লাহ বলা না, কৃতজ্ঞতা মানে নিয়ামতকে যথাযথ ব্যবহার করা। কুরআনের কৃতজ্ঞতা হলো কুরআন পড়া, বোঝা, ভালোবাসা, জীবনে প্রয়োগ করা। রমজান শেষ হয়ে গেলে যদি আপনার মনে হয় আমি কুরআনের সাথে নতুন সম্পর্ক গড়েছি, তাহলে আপনি কৃতজ্ঞ হয়েছেন। এরপর আসে সেই অসাধারণ আয়াত, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা আমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো খুব নিকটবর্তী, আমি ডাককারী ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। যদি শব্দে সন্দেহ আছে, যখন শব্দে আশা আছে। আল্লাহ আমাদের কাছে আশা করেছেন, আল্লাহ আমাদের কাছে আশা করেছেন আমরা তাকে ডাকবো। তিনি অপেক্ষা করছেন কখন আমরা হাত তুলব। এরপর আরো আশ্চর্য বিষয়, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিল, কিন্তু উত্তর দিলেন আল্লাহ নিজে। সরাসরি যেন তিনি পর্দা সরিয়ে আমাদের সাথে কথা বলছেন। আমি খুব কাছে, ইন্নী করিব, নিশ্চয়ই আমি কাছে। ইন্নী, এই শব্দ সন্দেহ দূর করে, যেন আল্লাহ বলছেন কখনো সন্দেহ করো না যে আমি দূরে, তুমি দূরে সরে গেছো, আমি না, আমি সব সময় কাছেই ছিলাম। তিনি বলেননি মুত্তাকির দোয়া, নেককারের দোয়া, আলেমের দোয়া, তিনি বলেছেন ডাককারীর ডাক। আপনার পরিচয় কি? আপনি কেমন মুসলিম? আপনি নিয়মিত নামাজ পড়েন কিনা? এই আয়াতে কিছুরই শর্ত নেই, আপনি শুধু ডেকেছেন, এতটুকুই যথেষ্ট। এটা শুনে কেউ কেউ গাফিল না হয়, বরং লজ্জায় মাথা নত করে। এত ভালোবাসা আমরা কিভাবে উপেক্ষা করি? রমজান হলো এই সম্পর্ক পুনর্গঠনের মাস। কুরআন পড়ুন, তারপর দোয়া করুন। যখন আপনি তেলাওয়াত করেন, আল্লাহ আপনার সাথে সাথেই কথা বলেন। যখন আপনি দোয়া করেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন। এই দুয়ের মিলনেই তৈরি হয় জীবন্ত ঈমান। এখন একটু বাস্তব কথা বলি। রমজান শুধু আবেগের মাস না, এটা ট্রেনিং এর মাস, তাকওয়া শেখার মাস, নিজের নফসকে নিয়ন্ত্রণ করার মাস। আজকের সময়ে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বস্তুবাদ। ফোন, ব্র্যান্ড, সোশ্যাল মিডিয়া, গেমস, এগুলো খারাপ না, কিন্তু এগুলো যদি আপনার হৃদয় দখল করে নেয় তাহলে সেটা সমস্যা। রমজানে নিজেকে প্রশ্ন করুন, আমি কি ফোনে বেশি সময় দিচ্ছি না কুরআনে? আমি কি মানুষের নোটিফিকেশন বেশি চেক করছি না আল্লাহর বার্তা? চেষ্টা করুন রমজানে অপ্রয়োজনীয় অ্যাপস মুছে ফেলতে, পরিবার নিয়ে বসে কুরআন পড়তে, ছোট ছোট সূরা মুখস্থ করতে আর তাফসির শুনতে। একটি পরিবার যখন একসাথে কোরআনের কাছে আসে, সেটা শুধু ইবাদত না, সেটা একটি বিপ্লব। রমজানের 3টি বড় লক্ষ্য মনে রাখুন।
তাকওয়া অর্জন, আল্লাহর মহত্ব ঘোষণা, কৃতজ্ঞতা প্রকাশ করা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যখন ঘুম আপনাকে টানবে বলুন আল্লাহ আমার ঘুমের চেয়ে বড়। যখন হারাম উপার্জনের সুযোগ আসবে বলুন আল্লাহ এই টাকার চেয়ে বড়। যখন রাগ, লোভ, অলসতা আপনাকে টানবে বলুন আল্লাহ আমার নফসের চেয়ে বড়। এটাই রমজানের ট্রেনিং। আলোচনার শেষে একটি অনুরোধ, এই মাসকে অন্য রমজানের মতো হতে দেবেন না। একবার লক্ষ্য ঠিক করুন, আমি কুরআনের সাথে সম্পর্ক বদলাবো, আমি দোয়ার মানুষ হব, আমি আল্লাহকে ডাকবো প্রতিদিন, প্রতিবার, প্রতিটি সেজদায়। যদি আমার এই কয়েকটি আয়াত হৃদয়ে গেঁথে নিতে পারি তাহলে রমজান শুধু একটি মাস থাকবে না, এটা হবে আমাদের জীবনের মোড় ঘোরানো অধ্যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই রমজানকে কুরআনের মাস বানাতে, দোয়ার মাস বানাতে, এই রমজানকে কুরআনের মাস বানাতে, দোয়ার মাস বানাতে, তাকওয়ার মাস বানাতে। আল্লাহ আমাদের রোজা কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের লাইলাতুল কদরের সৌভাগ্য দান করুন। আমিন।